এই নাম সংকীর্তন থেকে সব কিছু লাভ হয়। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণতীতি ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম রইলে পায় প্রেমধন। শ্রী চৈতন্য চরিতামৃত। কোথায় আছে? সর্বত্রই আছে। হরিনাম চিন্তামণি সমগ্র গ্রন্থটাই লিখলেন হরিনাম গ্রহণের জন্য। যাদের রাগ উদিত হয়েছে তারা কীর্তনই করেন, তবে তাদের কীর্তন রাগোদিত কীর্তন। আর যারা বিধি পালন করেন তারা নামই গ্রহণ করেন, এই নামই একদিন বিধি থেকে রাগ দেবেন, আর পার্থক্য থাকবে না। যেরকম এটা দেখা যায় যে কেউকে দেখছি যে যেমন মন্দির খোলার সময়, যেমন কেউ টাইমলি খোলে, কেউ একটু টাইমলি থাকে না, এগুলো কি রাগানো যে রাগ উদিত হচ্ছে সেগুলো এরকম করা নাকি? মানে কিছু টাইম নেই তার মধ্যে করে এরকম নাকি কিছু? যারা রাগানুগ বিশেষ ভক্ত তাদের তো দর্শন হয়েছে আগে, তাঁরা আমাদের সময় আমাদের ঘড়ি অনুসারে করেন না। আমাদের যেমন ছিল নিতাই দাস বাবাজি মহারাজ ছিলেন প্রভুপাদের শিষ্য, ওই ভোরবেলায় আরতি হতো, উনি ঠিক সময়ে আরতি শুরু করে দিতেন। তাতে যদি এখানে যে ভক্তগণ অন্যান্য মন্দিরে আরতি করছেন তাদের যদি কোনো কারণে দেরি হয় না, হয়তো একটু আখর দিয়ে কীর্তন করলেন, দেরি হলো, পরিক্রমা করার পরে আরেকটু কীর্তন করলেন, সেখানে দেরি হলো, কোথাও তো 2-1 মিনিট দেরি হতো, ওনার ওইসব ছিল না। এবং দেখতাম ছিল বাবাজি মহারাজের মন্দিরে আরতি হয়ে পরিক্রমা 2 রাউন্ড হয়েছে, ওদিকে মঙ্গল আরতি গোবিন্দ মন্দিরে শুরু হয়ে গেছে। এখন বাবাজি মহারাজও সেখানে, সেই জন্য 2 বার পরিক্রমা করে তখন ভক্তগণ ছুটে গোবিন্দ মন্দিরে এসে যেতেন, পরে আবার এসে কোনো সময় পরিক্রমা সম্পূর্ণ করতেন, প্রায় দেখা যেত। বলতেন ওই যে বাবাজি মহারাজ শুরু করে দিয়েছেন। তিনি ওই আমাদের ঘড়ি অনুসারে বা আমাদের সময় অনুসারে করতেন না। তাঁর রাগোদিত সেবা, রাগময় সেবা, সেখানে আরতি করে নিতে হবে, কারণ কৃষ্ণ এখন ফিরে যাবেন কুঞ্জ থেকে। অতএব আমাদের ঘড়ি অনুসারে তিনি করতেন না, তবে তিনি যখন করতেন সেইটাই প্রকৃত ঘড়ি ছিল। আমাদের ঘড়ি দেখে দেখতেন এই যে এখন এই 4:24 বেজে গেছে, কি 4:22 বেজেছে, এইবার আরতি হবে, কি 4:05 হয়েছে আরতি হবে, সেরকম করতেন না। তবে তার যে আরতির সময় সেটি অপ্রাকৃত লীলা এবং ভজন অনুসারে করতেন, এবং তাতে দেখা যেত আমরাও সেই ঘড়ির সঙ্গে পাল্লা দিতে পারতাম না, সেই ঘড়ির সঙ্গে চলতে পারতাম না। Means sometime it can be like 5 minutes before, sometime it can be 5 minutes late, like that. দ্যাট ইজ আওয়ার ঘড়ি, দ্যাট ইজ আওয়ার ক্লক। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কুঞ্জবঙ্গে আরতি হচ্ছে, সেই আরতি তিনি করছেন। আমাদের এই জগতের ঘড়িতে কটা বাজলো সেটা দেখতে হতো না, কিন্তু তার মানে এমন নয় যে তিনি পিছিয়ে পড়তেন বা অকারণে এগিয়ে যেতেন। ওই যে সময় লীলা হচ্ছে তাঁর হৃদয়ে তিনি সেইভাবেই ভজন করতেন, সেইভাবেই তাঁর এই আরতি অর্চন, এগুলি ভজনাঙ্গের আরতি বা ভজনাঙ্গের অর্চন নয়, ওই মহামন্ত্র সংযোগে অর্চন, অতএব মহার্চন অর্থাৎ সংকীর্তন। তাঁর অর্চন, তাঁর আরতি সবই সংকীর্তন। আমরা বিধি অনুসারে সময় দেখে করি, কারণ আমরা তো আর কুঞ্জে যাইনি, আমাদের তো আর হৃদয়ে কুঞ্জ নেই যে এখন কৃষ্ণ ফিরে যাবেন আমাদেরকে বলছে এই 4:15 আরতি করবে, 4:15 আরতি করি। কিন্তু তাঁর ওই রকম ছিল না, ঠিক সময়েই আরতি হতো। আমাদের সময় আমাদের ঘড়ি অনুসারে, আমরা ঘড়ি দেখে আমরা সময় করি, আর তিনি লীলা অনুসারে রাগ অনুসারে আরতি করেন। কিন্তু সেই রাগ অনুসারে আরতি আমাদের ঘড়িকে হারিয়ে দিতে পারে, আমাদের সময়ানুবর্তিতা বা সময় জ্ঞান সেটিকে হারিয়ে দিতে পারে। এরকম প্রায় দেখা যায়। বাবাজি মহারাজের মন্দিরে 1 বার কি 2 বার পরিক্রমা হয়েছে, ওখানে কিন্তু আরতি শুরু হয়ে গেছে। এই যে নিতাই দাস বাবাজি মহারাজের দেখা যেত, দর্শন পাওয়া যেত, এই যে কত বড় মহাবৈষ্ণব, প্রভুপাদের শিষ্য বললে যে প্রভুপাদের শিষ্য তখন বুঝতে পারতেন না কেউ, তখন প্রভুপাদের শিষ্যগণ প্রকট ছিলেন, তা কেউ বুঝতে পারতেন না। অনেক অপরাধী ছিল, তারা আবার কোনো কোনো শিষ্য বলতে আমাদের গুরু ভাইয়ের সমান, কেন না আমাদের গুরুদেবের কাছে সন্ন্যাস নিয়েছেন, এরকম শোনা যায়, ও উনি তো গুরু ভাই। এখানে প্রভুপাদ বলেছেন যেখানে গুরুদেবের সমতা বুদ্ধি হলো সেখানে সর্বনাশ উপস্থিত হলো। তখন ওই লোকেরা বুঝতে পারতো না, যিনি নিত্যানন্দকে বা গুরুকে সমজ্ঞান করেন তার সমস্ত বিচার লুপ্ত হইলেন। একটি কথা আছে, দাঁড়ান দেখি। যে ব্যক্তি জগৎগুরু শ্রী নিত্যানন্দের পাদ পদ্মে গৌরব বুদ্ধি পরিত্যাগ করিয়া সমবুদ্ধিপূর্বক সেবা বৈষম্যে অবস্থিত হইলেন, তাহার সকল বিচার লুপ্ত হইল। গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত মধ্য 20:50 গৌড়ীয় ভাষ্যে আছে। বলতে চাইছি যে সেই সময় অনেকে বুঝতে পারতেন না, হেসে খেলে বেড়াতেন সব লোকজন। তারপরে যখন অপ্রকট হয়ে শেষে আর কাউকে পাওয়া যাচ্ছে না, একজনও প্রভুপাদের কোনো শিষ্য বা শিষ্যা এখন আর প্রকট নেই, তখন যারা সত্যিকার
আগ্রহী ছিলেন তাদের মাথায় হাত পড়ে গেল। তো যাই হোক, নিতাই দাস বাবাজি মহারাজ যখন সেখানে প্রকট ছিলেন, তাঁর অর্চন, তাঁর ভজন, তাঁর যাওয়া আসা, হাব ভাব, এইসব দেখা যেত। এখন আর সেরকম দেখা যায় না। তিনি বিশেষ রাগানুগা, যিনি ওই রাগাত্রিকারই প্রায় সমান তখনও, এখন তো অবশ্যই। When they do the archan, at the time they will chant the like mantra, like the Krishna mantra they will do, and then only they will do the অর্চন, archan. হোয়াট দে ডু ইজ আফটার মঙ্গলারতি হয়ে যাওয়ার পর তাঁরা তো ভোগাদি যেরকম দেওয়ার চলে গেলেন, তারপর ওই ঘরে ভজন করতেন, হরিনাম করতেন, তাতেই অর্চন করতেন। সেই অর্চনটা রাগোদিত অর্চন, সেটা ওই বিধি অনুসারে মন্ত্র বলে অর্চন নয়। সেখানে অর্চন মানে এখন যেগুলো বলতে নেই, যে এখন কি সেখানে কোথায় কি সেবা হচ্ছে, নিত্য নবদ্বীপে এবং নিত্য নন্দব্রজে কি সেবা হচ্ছে, এদিকে কৃষ্ণের বাড়িতে কি হচ্ছে, এইদিকে ব্রজদেবীদের বাড়িতে কি হচ্ছে, সেখানে কে স্নান করছেন, স্নান করানোর পর কাকে সাজানো হচ্ছে, সেই সাজাতে সাজাতে কে আসলেন, তিনি কি সংবাদবাহক বা কি সংবাদবাহিকা, কি বললেন, তারপর কি করা হলো, এই সব তিনি ওই হরিনাম করতে করতে ওই সময় নিত্যধামে থেকে সেই সেবাগুলিতে অংশগ্রহণ করেন। অতএব তার যে রাগানুগ অর্চন, সেইটি হরিনাম করে করার পর তিনি এখানে প্রভুপাদের কুঞ্জে গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জিউর এসে অর্চন করতেন। অর্থাৎ যে অর্চন তিনি ভজনে মানুষে করিলেন, মানুষ ভজনে, সেইটি এখানে সে সাক্ষাতে করতেন। আমরা দেখি মন্দির আছে, খুলছে, বন্ধ হচ্ছে, আমরা দেখি বিগ্রহের সামনে গিয়েও আমরা একটু প্রণাম করার পর আবার মাসিমা, পিসিমা, ভাই এদের সঙ্গে গল্প গুজব করি, মহারাজ কেমন আছেন, কবে আসলেন, এইসব করি। কিন্তু তার কাছে শ্রী চৈতন্য মঠ কুঞ্জ, নয়নমণির কুঞ্জ, শ্রী বিমলা প্রসাদ সরস্বতীর কুঞ্জ, সেই কুঞ্জের সাক্ষাতে গিয়ে তিনি আবার অর্চন করতেন। এবং সেই অর্চনটি বিধিমার্গীয় অর্চন নয়, সেটি রাগমার্গীয় সেবা। অতএব দুইবার অর্চন করতেন, একবার ওই মানুষে হরিনাম করতে করতে, আর একবার সাক্ষাতে এসে কুঞ্জে যদি রাধাকৃষ্ণকে পান, কুঞ্জে যদি গৌরসুন্দর তিনি সংশ্লেষে রাধাকৃষ্ণ এবং সেই কুঞ্জে রাধাকৃষ্ণের সেবা হচ্ছে, এইরকম যদি পান, তখন কি করবেন কোনো রাগাত্মিকা জন, সেইটি এসে তিনি আবার এই মন্দিরে বন্ধ করে পূজা করতেন। গৌড়ের অর্চন করতেন নিত্য নবদ্বীপে, আবার এই তাঁরই সংশ্লেষে রাধাকৃষ্ণের অর্চন করতেন নিত্যানন্দব্রজে। এইসব তাঁর ভজন ছিল। আমরা দেখি মন্দির, তিনি দেখেন কুঞ্জ, সরস্বতীর কুঞ্জ। এরকম সকলেই, আবার যিনি মন্দিরের পূজারী নির্দিষ্ট হননি, এরকমও প্রভুপাদের শিষ্য ছিলেন, তারা অন্যান্য সেবাদি করতেন। তারাও কি অর্চন করতেন না? তারাও ওই মানুষ ভজন অর্চন সবাই করতেন। হরিনাম করতে করতে মহা অর্চন করতেন, অর্চন বলা উচিত নয়, মহা অর্চন করতেন। হরিনাম করতে করতে আবেশে নিত্যধামে গিয়ে নিত্য নবদ্বীপে গৌর নিত্যানন্দের, আবার নিত্যানন্দব্রজে রাধাকৃষ্ণের হরিনামে সবাই করছেন। আর অর্চন হয়ে গেল আর ফিরে চলে এলেন, তাও নয়, তারপর ধামে সেই অর্চনের পর, সেবার পর কি হচ্ছে, তারপর কৃষ্ণ কোথায় যাচ্ছেন, আবার এই সব বিষয় রয়েছে, সেইগুলি তারা হরিনামে সারাদিনে করতেন। অতএব আমরা শুধু অর্চন দেখছি, শাঁখ বাজলো দেখছি, এবার প্রসাদ দেবে এইটা দেখছি, কিন্তু তাদের ওই সারাদিনে নিত্যধামে অবস্থান করে ভজন করতেন। শ্রীল ভক্তি কমল অদ্ভুত গোস্বামী মহারাজ পরম গম্ভীর ছিলেন, তিনিও হরিনাম করতেন আর ওই নিত্যধামেই থাকতেন, নিত্য নবদ্বীপ, নিত্যানন্দব্রজ। অতএব যারা পূজারী হিসাবে করেননি, অর্থাৎ আমাদের মতে যারা পূজারী হিসাবে কোনো মন্দিরের পূজা করেননি, তারাও ওই একই সেবা করছেন। এইরকম হতো, আমরা এখন বুঝতে পারবো না, এরকম দেখাও যাবে না, এরকম ভজনন্দী প্রায় পাওয়াও যাবে না। এই প্রশ্ন আছে, যেরকম নাম সংকীর্তন শ্রেষ্ঠ, তাহলে এই যে দেখা যায় মানে গৃহস্থ গুলো মানে যে আপনার ঠাকুর সেবা করে, যেমন আরতি করা যায় ঘরে, সেগুলো মানে কি ঠিক, মানে মানে গৃহস্থ হলে কি একটু আলেখ্য আরতি করা যায়, বা শুধু নাম করলে হয়ে যাবে? না, যারা গৃহস্থ বিশেষ করে তাদের জন্য অর্চন। কেন না, গৃহস্থদের ধন আছে, বিত্ত আছে, সেই বিত্ত ব্যবহার করার তো সুযোগ চাই, না হলে অর্থটা তো খাওয়া দাওয়া, ঘুম, ঘরবাড়ি, গাড়ি এসবেই চলে যাবে।
যাতে বিত্তস্বার্থ না হয় সেজন্য গৃহস্থগণের জন্য বিশেষ করে বৈধি অর্চন প্রভুপাদ বলেছেন। বিধিমার্গে সাধনা করছেন এবং তিনি গৃহস্থ, তার ধন সম্পত্তি আছে, অর্থাৎ গৃহস্থ অবশ্যই তার গৃহ আছে, কিছু না কিছু ধন আছে, সেইগুলি দিয়ে অর্চন অবশ্যই করবেন, নাহলে বিত্তস্বার্থ হবে। এই অর্চন করতে করতেই এক সময় রাগ উদিত হবে, তখনও অর্চন করবেন, আরতি করবেন, তখন এইরকম রাগানুগ হয়ে করবেন। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। হরিবল প্রভু, দণ্ডবত প্রণাম। হরিবল প্রভু, ধন্যবাদ। প্রভু, আপনি বললেন যে যে রাগানুগ ভক্ত বা বলা মানে যার ধরুন প্রেম স্তরে চলে গেছে, নিত্য সেবায় সে সিদ্ধ স্বরূপে নিত্য সেবা করে, সে একজন ব্রজজনের আনুগত্যে সেবাটা করবে। তো এই ব্যাপারটা কি মানে তার মানে তার সামনে তার শ্রী গুরুদেব প্রকট থাকতে হবে, না নিত্য নিকুঞ্জে তিনি ব্রজজনের আনুগত্য করছেন? প্রকট আর অপ্রকট মানে স্থিতি বা অনুপস্থিতি তো নয়। প্রকট মানে সাক্ষাতের স্থিতি, তিনি বাক্য এবং আচরণ দ্বারা শিক্ষা দিচ্ছেন। আর অপ্রকট মানে তিনি বাক্য এবং আচরণ দ্বারা যা শিক্ষা দিয়েছেন সেইটি হৃদয়ে ধ্যান করে শিষ্য বা শিষ্যা মানে ভক্ত তিনি সেটা আচরণ করবেন। অতএব ব্রজলোকানুসারত, সেখানে গুরুদেব হচ্ছেন বিশেষ মহাত্মা, যিনি এই সাধক ভক্তকে ব্রজলোক ব্রজজনের অনুগত করবেন এবং তিনি তাদের বিশেষ প্রতিনিধি। যিনি হরিনাম প্রদান করেন তিনি তার নিত্যই প্রভু। যিনি বিশেষ করে যিনি হরিনাম দীক্ষা দান করেন তিনি নিত্যধামে তার প্রভু হয়ে থাকবেন সবসময়, যে রসে সেবা করছেন সেরকম। এখানে সাধক রূপে তাকে সহায়তা করবেন, এখানে সাধক তার বিধিতে এবং পরবর্তীকালে রাগোদিতভাবে ভজন করবেন। আবার বস্তুসিদ্ধি হলে নিত্যধামে গিয়ে এই আত্মার এই মহাত্মাই সেখানে ব্রজলোক ব্রজজন, তার অধীনে আর সমস্ত ব্রজজন তারও উপরে, অর্থাৎ পরম গুরু পরমেষ্টি গুরু তাঁদেরও দর্শন পাবেন। অতএব গুরুদেবের বিশেষ মাহাত্ম্যই সাধনকালে এবং সিদ্ধিকালে এই গুরুদেবের অধীনেই তিনি ভজন করবেন। অতএব প্রকটভাবে উপস্থিত নাও থাকতে পারেন, তিনি প্রকটভাবে নিত্যধামে রয়েছেন। সাধকের হৃদয়ে যদি বৃন্দাবন আবির্ভূত হন তাহলে তিনি সেখানে তাকে প্রকট রূপে দেখতে পাবেন। আর যতদিন হয়নি ততদিন অপ্রকটে আছেন বলে সাধনা করবেন। যখন সাধক একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাবেন তখন প্রকট আর অপ্রকটে সমান উপস্থিতি এইটা বুঝতে পারবেন। প্রকটে তিনি উপস্থিত, আবার অপ্রকট হয়ে গেল তিনি একই প্রকারে উপস্থিত, আজও সেই রকমই দর্শন পান, ধ্যানে সেরকমই সেবা করেন, তার সঙ্গে প্রশ্নোত্তরও করতে পারবেন, হৃদয়ে সেসব উত্তরও এসে যাবে, আবার ধ্যানে সাক্ষাতে দেখাও দিতে পারেন। মহাবৈষ্ণবগণের সাক্ষাৎ উপস্থিতি অনুপস্থিতি এইগুলি সবই একই প্রকার। এই জন্য আমাদের শিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ খুব সুন্দর একটি কথা বলেছেন যে গুরুদেব তিনি মর্ত জগতের কেউ নন, তিনি অতিমর্ত। অতএব প্রকটে এবং অপ্রকটে তার সমান উপস্থিতি। এই জন্য তার প্রাকট্য তিথিতে অর্থাৎ আবির্ভাব তিথিতে বিরহের ভাবনা এবং অপ্রকট তিথিতে আবির্ভাবের ভাবনা যুগপথ অর্থাৎ একসঙ্গে সম্ভব। যে বললেন যে হরিনাম দাতাই মানে মূল, মানে কি বলবো, মানে তাকে কন্ডাক্ট করবেই হচ্ছে হরিনাম দাতা। তাহলে আমরা এইটা কেন দেখতে পাই, যদিও এটা আমি শোনা কথাই বলবো, যদিও শোনা কথার কোনো ভিত্তি নেই, যে হরিনামটাকে আসলে দীক্ষা বলছে না, হরিনাম আশ্রয় বলছে, বা হরিনাম দাতাকে গুরুদেব বলছে না, যিনি কাম বীজ কাম গায়ত্রী দিচ্ছে তাকেই গুরুদেব বলছে। মানে যেমন ধরুন বামন গোস্বামী মহারাজ কিন্তু ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজকে গুরুদেব বলেন, যদিও তিনি হরিনাম পেয়েছেন প্রভুপাদের থেকে। সব বিষয় ভালো করে বোঝার আছে, খুব ভালো, আপনার কাছে তো সবই সংবাদ আছে। প্রভু শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ তিনি প্রভুপাদের কাছে হরিনাম পেয়েছেন, আর তখন তিনি খুব ছোট ছিলেন। তারপর শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন।
একদিন ছিল কেশব গোস্বামী মহারাজ ওনাকে বললেন, কি গুরু ভাই কেমন আছো? তারপরে তিনি আর 3 দিন কেশব গোস্বামী মহারাজের সঙ্গে কথা বলেননি, অভিমানে। তারপরে, কি গুরু ভাই কথা বলছেন না কেন? আপনি আমাকে গুরু ভাই কেন বললেন? আপনি আমার গুরুদেব। না, তুমি গুরু ভাইও তো বটে। না, আপনি আমার গুরুদেব। তখন থেকে তিনি তার হৃদয়ে ছিল কেশব গোস্বামী মহারাজ ভিন্ন ব্যক্তি নন, তিনি প্রভুপাদেরই আর এক রূপ। অনেক সময় হয় না যে বাবা আর বড় দাদা, বড় ভাইকেও বাবার মতোই সম্মান করে, ওই বাবারই আর এক রূপ। বাবা যা যা দিয়েছেন, যা যা করেছেন, এখন সাক্ষাতে পাওয়া যাচ্ছে না। বড় দাদা সেই একই, পড়াশোনা করালেন, জামা কাপড় কিনে দিলেন, বিদ্যা শিক্ষা অর্জন সব সহায়তা করলেন, বড় হতে করলেন, সব কিছু করলেন। দাদাই আমার কাছে বাবা, এরকম বলেন না, প্রাকৃত জগতেও বলে। অপ্রাকৃতে সেইটি ওই প্রভুপাদেরই আর এক রূপ হিসেবে দেখেছেন। তাকে এত শ্রদ্ধা করেছেন, এত ভালোবেসেছেন যে আর গুরু ভাই, জ্যেষ্ঠ গুরু ভাই বলেননি, তাকে গুরুদেবই বলেছেন। অতএব এই ক্ষেত্রে সেই রকম ব্যাপারটা রয়েছে। যিনি হরিনাম প্রদান করেন, তাহলে এবার নিত্যধামে দেখুন, প্রভুপাদ, ছিল কেশব গোস্বামী মহারাজ, ছিল বামন গোস্বামী মহারাজ, তারা 3 জনে রয়েছেন। সেখানে ছিল বামন গোস্বামী মহারাজ, তিনি প্রভুপাদের অনুসরণ অবশ্যই করেন, কিন্তু সঙ্গে সবসময় ওই জ্যেষ্ঠ ভ্রাতা, একদম ওই গুরুদেবেরই আর এক রূপ, যেন গুরুদেবী, সেইভাবে তিনি তার অনুসরণ করছেন। তাহলে 2 জনেই প্রভুপাদ সেবা করছেন। আর ছিল বামন গোস্বামী মহারাজ, ছিল কেশব গোস্বামী মহারাজের আনুগত্যে প্রভুপাদের সেবা করছেন। দাসের চেয়ে অনুদাস হওয়ার যে মাহাত্ম্য অধিক, এইটি ছিল বামন গোস্বামী মহারাজের এই আচরণে বোঝা যায়। তবে আমরা কেউ যেন তাকে একাদশ বলে সমপর্যায়ভুক্ত না করি। একাদশ স্থানীয় যাঁরা, একাদশ অধস্তন ভক্ত যাঁরা, তাঁরা যেন এই স্থিতিটার সুযোগ নিয়ে মনে না করেন যে উনি তো ছিল কেশব গোস্বামী মহারাজকে গুরুদেব বলেন, অতএব উনিও একাদশ অধস্তন। এটি বলা যায় না, এটা অপরাধ। তিনি অভিমান করতে পারেন, আমি একাদশ, আমি শিষ্যের শিষ্য, আমি আপনার অনুদাস, আমি আপনার দাসের অনুদাস, কিন্তু তাই বলে অন্য কেউ যেন তাকে সমতা জ্ঞান না করে। এই করে সর্বনাশ হয়েছে, এইখানেই সর্বনাশ হয়েছে। অন্য কেউ সমতা জ্ঞান করে তার সঙ্গে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা এসব করেছেন, তাতে ভয়ঙ্কর অপরাধ হয়েছে। ওইখানে এই কথাটি আবার প্রযোজ্য। যে ব্যক্তি জগৎগুরু শ্রী নিত্যানন্দের পাদপদ্মে গৌরব বুদ্ধি পরিত্যাগ করিয়া সমবুদ্ধিপূর্বক সেবা বৈষম্যে অবস্থিত হইলেন, তাহার সকল বিচার লুপ্ত হইল। নিত্যানন্দের সমবুদ্ধি করলে যেমন অপরাধ হয়, গৌরব বুদ্ধি পরিত্যাগ করলে, সেই রকম দশমধস্তন আচার্য ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, তিনি ছিল কেশব গোস্বামী মহারাজকে এত ভালোবেসেছেন যে গুরুপদে দেখেছেন এবং নিজেকে একাদশ অভিমান করেছেন। অন্যরা যদি উনি যখন একাদশ অভিমান করছেন, অতএব উনি আমাদের সমান, এই মনে করলে তাদের সমস্ত বিচার লুপ্ত হলো। এরকম হয়েছে, এটা বোঝার আছে। তিনি অভিমান করতে পারেন, সেই অভিমানে তার আরও বেশি মাধুর্য, তার আরও বেশি মধুরতা, আরও বেশি আকর্ষণ। কিন্তু তাকে যেন দশমধস্তন বলে দর্শন করা হয়, এবং কেশব গোস্বামী মহারাজের আর এক রূপ, এবং কেশব গোস্বামী মহারাজের শিষ্যত্ব স্বীকার করেছেন, এইটা দেখেও যেন তাকে একাদশ মনে করে অপরাধ না করা হয়। জি প্রভুজি। ভেদ অভেদ দুটোই, ভেদ হবে, এইটাই বলতে আমি আর বললাম না, আপনি বললেন। ভেদ অভেদ দুটোই, অচিন্ত ভেদাভেদে ভেদ অভেদ দুটোই। তিনি গুরু ভাইও, আবার ছিল শ্রীধর গোস্বামী মহারাজের শ্রী গুরু অ্যান্ড হিজ গ্রেস, এই গ্রন্থে আছে যে যিনি ওই হরিনাম প্রদান করেন, তিনি তার ইটার্নাল প্রভু। আবার পরবর্তীকালে কেউ গুরু ভাইয়ের কাছে দীক্ষা নিয়েছেন, সেখানে কি হবে? সেখানে শ্রীধর গোস্বামী মহারাজ বলেছেন, ওই বাইরে গুরু সম্মান দেবেন, সম্মান দেবেন, ব্যবহার করবেন গুরুর মতোই, কিন্তু হৃদয়ে জন্মে নিয়ে আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা। অন্যান্য সাধারণ ক্ষেত্রে। তবে বামন গোস্বামী মহারাজের, তিনি তো প্রভুপাদের শিষ্য, তিনি একজন এক্সাম্পলারি, একদম বিশেষ একটা উদাহরণ, বিশেষ আদর্শস্থল, কিন্তু সেইখানে ওই জন্য তো অনেক অপরাধ করেছেন। একই বিষয় আমি পথিক পাবন গোস্বামী ঠাকুর আর ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুরের মধ্যে দেখেছি। এই ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুরকে উনি সবসময় তার গুরুদেব হিসাবেই ট্রিটমেন্ট করতেন। তো এতে অনেকে পথিক পাবন গোস্বামী ঠাকুরকে বলে, না উনি তো প্রভুপাদের শিষ্য নয়, যেহেতু উনি ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুরকে গুরু বুদ্ধি করেন যে উনি প্রভুপাদের প্রশিষ্য, তারা বুদ্ধি করেন। যেমন এখানে ছিল বামন গোস্বামী মহারাজ, তিনি এই বুদ্ধি করেন, কিন্তু আর কেউ যেন এই দুর্বুদ্ধি না করেন যে তাহলে তো উনি একাদশ, তাহলে তো আমাদের। এই ক্ষেত্রে দেখা যায় যে বাহ্যত অনেকে সমাজে আমাদের চোখের সামনে সম্মানাদি করেছেন, কিন্তু ওই সমজ্ঞান করেছেন এরকম ব্যক্তি দেখা যায়। সমজ্ঞান করতে নেই,
আমরা করব না, কি করেছেন দেখার দরকার নেই, আমরা করব না। জি। আর প্রভু কেউ যদি ধরুন মানে এক গুরু মানে পরম গুরুদেবের এক শিষ্য থেকে হরিনাম নিলেন, আরেক শিষ্যর থেকে গায়ত্রী আদি নিলেন, মানে দুজনেই গুরু ভাই, হ্যাঁ। মানে দুই গুরু ভাই, এক গুরু ভাইয়ের থেকে, মানে আমি বলতে পারলাম কিনা জানি না, হ্যাঁ। মানে যেমন ধরুন প্রভুপাদের দুজন শিষ্য, একজনের থেকে হরিনাম নেওয়া হলো, আরেকজনের থেকে গায়ত্রী নেওয়া হলো, সেই ক্ষেত্রে কে কে গুরুদেব? দেখুন, গুরুদেব এক তত্ত্ব। আচ্ছা, এক তত্ত্ব বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারেন এবং শিষ্যের নিকট বিভিন্ন ভজনশীল মহাত্মাতে প্রকাশিত হতে পারেন। এখানে দুই গুরু ভাই প্রভুপাদের শিষ্য এবং একজনের কাছে হুম। হরিনাম, একজনের কাছে দীক্ষা। হুম, হরিনাম আর দীক্ষা, হরিনাম হচ্ছে নাম, হচ্ছে নামী, হরিনামের অনুশীলন অর্থাৎ নামীর সেবা, নামের দ্বারা। গায়ত্রী যদি নাও নিতেন তাহলেও হতো, কিন্তু গায়ত্রী তাকে অনর্থ মুক্তি ত্বরান্বিত করতে সহায়তা করবে। অতএব গুরুদেবের যে মূর্তি হরিনাম দিলেন তিনি বিশেষ, আর তার দেওয়া হরিনামে যে সিদ্ধি হবে সেই সিদ্ধিকে ত্বরান্বিত করলেন গায়ত্রী মন্ত্র দিয়ে। অতএব হরিনাম গুরুর এখানে বিশেষ মাহাত্ম্য, এবং গায়ত্রী প্রদাতা গুরুকে হরিনাম গুরুরই আরেক রূপ দেখা হবে, কারণ তাঁরা একই তত্ত্ব, গুরুতত্ত্ব। নিত্যধামে এই দুইজনের হাত ধরেই তিনি চলবেন, তবে হরিনাম গুরুর বিশেষ আদেশ তিনি পালন করবেন। এখানে হচ্ছে না, হরিনাম দিয়ে তিনি যে উদ্দেশ্য দিয়েছেন, প্রয়োজন লাভ, প্রেম, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য, ত্বরান্বিত করার জন্য গায়ত্রী মন্ত্র দিয়েছেন। আবার গায়ত্রী মন্ত্রেতেও কৃষ্ণ নাম রয়েছে। এই যে নাম আর মন্ত্রের পার্থক্য আমরা বিভিন্ন সময় আলোচনা করি, অনেকবার আমরা এই নিয়ে আলোচনা করি। তাতে দেখবেন যে দেখতে পাবেন যে যেখানে মন্ত্র, গায়ত্রী মন্ত্রাদি দেওয়া হচ্ছে, সেখানে গায়ত্রী মন্ত্রের বিশেষত্ব, কারণ সেখানে কৃষ্ণ নাম রয়েছে। কৃষ্ণ নাম, এই জন্য কৃষ্ণ মন্ত্রের বিশেষত্ব। আর যিনি নাম দীক্ষা দিলেন তিনি নামই দিলেন। অতএব তাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। প্রকৃত সাধক, প্রকৃত ভজনশীল ব্যক্তি, তাদের দুইজনকে একই তত্ত্ব এবং কোনো পার্থক্য করবেন না। তবে সূক্ষ্মভাবে বিচার করলে হরিনাম গুরুর দেওয়া প্রদত্ত উদ্দেশ্যকে সফল করার জন্য, ত্বরান্বিত করার জন্য গায়ত্রী মন্ত্রের গুরু তিনি দীক্ষা দিয়েছেন। এরপর আপনি প্রভু আরেকটা কথাও বললেন যে যিনি রাগে স্থিত হয়েছে তিনি বিধি কখনো উল্লঙ্ঘন করবে না, তিনি বিধিটা আদর করবে, বিধির আদর করবে। তো আমরা তো ওনাদের চরণে দণ্ডবত রেখেই বলছি, আমি জানি না অপরাধ হয়ে যাচ্ছে কিনা। বংশীদাস বাবা আছে না, তো তারা তখন বিধির তোয়াক্কা করছে না। আপনি যে বললেন যে বিধির আদরটা থাকবে, এটা তো আমরা তাদের জীবনে দেখতে পাচ্ছি না। না, বিধির আদর থাকবে না, স্বাভাবিকভাবেই বিধির লক্ষিত হবে। যেমন একটা উদাহরণ দিই, কোনো একটা ছাত্র, সে এখনও পড়াশোনায় রস পায়নি, পড়াশোনা ভূগোল বিজ্ঞান যে পড়ছে এখনও তার আকর্ষণ হয়নি, তাকে মা বাবা বলে এই সকাল 7:30টায় পড়তে বসবি, অন্তত 9টা পর্যন্ত পড়, সব বই পড়, নেই এবার পড়েছিস কিনা আমাকে দেখা, আমি প্রশ্ন উত্তর করবো, এইসব ঠিক আছে। এরপর যখন সে পড়তে পড়তে তার ভালো লেগেছে, তখন আর বলতে হয় না, তাকে আর তখন বলতে হয় না যে তুমি 6:30টায় পড়তে বসো, দেখা যায় 6টা 25-এই পড়তে বসে গেছে। তাকে এসে আর ঘড়ি দেখে না, 6:30 বাজলো যাই পড়তে বসি, বাবা মা বলে তা বলেন না। এত ভালো লাগছে, উঠলো, তৈরি হলো, জলখাবার করলো, পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। কিন্তু সে ওই 6টা 25, 6:30 এই সময়, মানে সকালবেলায় ঠিক সময়ই পড়াশোনা করছে, ঘড়ি দেখতে হচ্ছে না। কিন্তু না দেখেও, জয় গুরুদেব, কিন্তু না দেখেও তিনি স্বাভাবিকভাবেই সেই সব বিধি পালন করেন, বিধি তার মধ্যে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে রাগ আর বিধির পার্থক্য, রাগময়ী ভক্তি আচরণ আর বিধি ভক্তির আচরণকারীর মধ্যে পার্থক্য। শিল বংশীদাস বাবাজী মহারাজ কোনো বিধি ভাঙেননি তো? কোন বিধি ভেঙেছেন? উনি ওই হুকো টানতেন না? ও তো লোক দেখানোর জন্য, যে লোকে দেখুক আমি ধূমপান করি, তাহলে আমাকে সে ডিস্টার্ব করবে না। উনি তো পায়খানাও করে রেখে দিতেন, ভজনস্থলীর চারিদিকে পায়খানা, মলমূত্র ত্যাগ করে দিতেন যাতে কেউ না আসে। কেন আমরা পরমহংস ছিল গৌরদাস বাবাজী মহারাজের শিক্ষায় পড়লাম যে রাধাকুণ্ডের উত্তরে কোনো একটি গ্রামে একজন ভজনশীল সাধু ছিলেন, তার কাছে অনেক লোক আসতো, বহু লোক আশীর্বাদ আদি নিয়ে যেত, তিনিও বলতেন ঠিক আছে তোমার ভালো হবে, এই হবে, এসব। ভজন কেউ চাইতো না, আর তার ভজনে অসুবিধা হতো,
তখন তিনি একজন ধনী লোকের কাছ থেকে অর্থের ব্যবস্থা করে একজন যুবতী একজন স্ত্রীকে রেখে দিলেন, ওই থাকবি ওই আমার ভজন কুটিরের সামনে বসে থাকবি সারাদিন। লোকে মনে করবে ওই দেখো এ তো বাবাজি নয়, এ তো স্ত্রীর সঙ্গে। তখন আর কেউ আসলো না, উনি তখন নিশ্চিন্তে ভজন করলেন। প্রশ্নটা করেছিলাম, ধূমপান দিচ্ছেন, আবার গৌর নিত্যানন্দ খায় না এসব শোনা যায়, গৌর নিত্যানন্দকে দিচ্ছেন, ও গৌর নিত্যানন্দ ধূমপান করে না, ওটা ওই বাইরে লোক দেখানোর জন্য। তিনি কখনো আবার পরম গুরু শ্রী গৌর কিশোরেও দেখতে পাই যে মাঝে মধ্যে উনি তিলক আদি পড়তেন না বা কণ্ঠী পড়তেন না, কণ্ঠী কখনো থাকতো না, এরকম একটা, আমি জানি না ভুল বলছি কিনা। না, ও তো শিল ঠাকুর মহাশয় তো পড়তেন না। যখন তিনি জগন্নাথ মন্দিরে শ্রীমদ্ ভাগবতের অধিবেশন করতেন, গলায় তুলসী কপালে তিলক সব ছিল না। একজন সিদ্ধ বাবাজি তার কাছে জিজ্ঞাসা করলে তিনি কোনো কোনো শ্রোতাকে বলেছেন, যেও না, ও তো গলায় মালা নেই, কপালে তিলক নেই, ওনার কাছে কি ভাগবত শুনতে যাবে। তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন না যে ক্ষমা চাইবে, সে আমার নিত্য পরিজন। অতএব এইটা সাধক জীব কৃষ্ণের শ্রীচরণে তুলসী দেবী তুলসী মালা দিয়ে সেইটি প্রসাদ করে পড়েন, আর তুলসী দেবীর কাছে প্রার্থনা করেন, হে মালে তুমি আমাকে কৃষ্ণচরণে সমর্পণ করো। সাধকরা করেন, সিদ্ধকে করতে হবে তার কোনো মানে নেই তো। ও কপালে তিলক থাকতেও পারে, নাও থাকতে পারে, গলায় মালা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এই যে বললেন না যে যে বিধিমার্গে যিনি রাগমার্গে স্থিত তার বিধি ভক্তি সে অনাদর করবে না, এরকম ব্যাপার নেই। ওই যে অনাদর নয়, এক্সাম্পলটাতে অনাদর করবে নয়, বিধি স্বাভাবিকভাবে প্রকাশিত হবে। বিধিকে আদর করেন না, অনাদরও করেন না, স্বাভাবিকভাবে বিধি বলে আছে তিনি খেয়ালই রাখেন না। তা দেখুন, হ্যাঁ দেখুন, গলায় কণ্ঠী মালা ধারণ এটা এক প্রকারের সব বিধি তার মধ্যে প্রকাশিত থাকবে না। সব বিধি, আমার জন্য যে বিধি, বদ্ধজীব বা আরেকজন আরেকটু সাধন করতে শুরু করছেন তার জন্য বিধি, সব বিধি তার মধ্যে উপরে চেপে থাকবে না। যে বিধিগুলি আবশ্যিক সেগুলি স্বাভাবিকভাবেই দেখা যাবে। এই যে যেমন ধরুন, বিধি হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে, ভগবানকে ভোগ দিয়ে পেতে হবে, এটা তো বিধি নাকি? কার জন্য? আমাদের জন্য বিধি, অনেক ভক্তের জন্য, অনেক উচ্চস্তরের ভক্তের জন্য। কিন্তু মহাভাগবত যিনি উত্তম বৈষ্ণব, তিনি জানেন আমার কাছে যা এসছে সেইটি ভগবান কৃপাপূর্বক মানে গ্রহণ করে আমাকে দিয়েছেন আমার পালনের জন্য। অতএব তিনি এলে তিনি সেটি গ্রহণ করে নিতে পারেন, কারণ তিনি তো আর শ্রী হরি আর তাঁর কৃপা, তাঁর সম্বন্ধ ছাড়া জগতে কিছুই দেখেন না। তখন যদি কেউ বলেন, আপনি তো রাগমার্গীয় ভক্ত, আপনি তো ভোগও দিলেন না, ভোগদাতার বিধি আপনি সে বিধি পালন করলেন না। না, তিনি জানেন যে এ তো প্রসাদ হয়েই এসেছে, ভগবান যদি প্রসন্ন না হন তাহলে দেবেন কেন? এই যে একজন ব্যক্তি এসেছে, ভগবানের প্রসন্নতা এসেছে, ভগবান চান যে এই ব্যক্তির মঙ্গল হোক, অতএব একে কিছু হরিকথা বলে সাহায্য করি, সহায়তা করি, কৃপা করি, এটা আপনি ভাবতেই পারেন। তা গলায় মালা সাক্ষাতে থাকুক বা না থাকুক, তার ধারণায় সবই আছে। আমাদের কপালে তিলক করেও আমাদের কপালে রাধাকৃষ্ণ নেই কেন? না, আমরা তো ভাবনাই করতে পারছি না। তিলক করলাম গল্প করতে করতে, তারপর আচমন করার বিধি আছে করে দিলাম, উঠে কাজ করতে চলে গেলাম। কখনো কি ভাবছি যে আমার ফোরহেডে, আমার কপালে এরকম সুন্দর মন্দির রয়েছে এবং সেখানে বৈভবমূর্তি কেশব নন, নন্দনন্দন কৃষ্ণ সাক্ষাতে সমস্ত ব্রজদেবী সম্বন্ধে রয়েছেন, এর কজন ভাবেন? আর তাঁরা সাক্ষাতে তিলক সেবা করুন বা না করুন, জানেন যে আমার কপালে এরকম সুন্দর মন্দির আছে এবং সেখানে রাধাকৃষ্ণ সর্বদা লীলা আদি করছেন। আমার হৃদয়ে এইরকম বৃন্দাবন ছাড়া আর কেউ নেই, তাঁর হৃদয়টি বৃন্দাবন, অতএব বৃন্দাবনে সর্বদা রাধাকৃষ্ণের কুঞ্জ আদি সেবা করছেন। অতএব সব বিধি আমরা যেমন প্রকাশিত করে স্পষ্ট করে তিলক সেবা করি, গলায় কণ্ঠে নিই, ভোগ দিয়ে তারপর পাই, এই সব বিধি স্থূল রূপে দেখা যাবে না, কিন্তু সূক্ষ্ম রূপে সবই রয়েছে। কি বলেন প্রভু? মানে সব বিধি পরিলক্ষিত হবে এমন কোনো ব্যাপার না। ঠিক।